আজকে সকাল থেকে ভাবছিলাম যে পনির রান্না করব। কিন্তু কপালটা এতটাই খারাপ যে পনির রান্না করব ভেবে ভেবে সে দোকানে তো আর যেতেই পারলাম না, কারণ এত পরিমাণে ঝড় হচ্ছিল আমাদের এখানে, তো সেই কারণে যেতে পারলাম না। আর আমাদের সজনে গাছের ডালটা ভেঙে পুরো পড়ে গেল ঝড়ে, মানে এত পরিমাণে ঝড় হয়েছে। তাই আর কি, শেষমেশ আমার রান্না করার জন্য এক সজনের ডাঁটাই রয়েছে। তাই আমি আর দেরি না করে ভেঙে পড়া ডাল থেকে আমি সজনের ডাঁটা তাড়াতাড়ি করে পেরে নিয়ে আসলাম। নিয়ে এসে কাটাকুটি করে এখানে আলু, পটল, বেগুন সব কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে সজনের ডাঁটাটাও কেটে রেডি করে রেখেছি। আর এখানে শুধু রান্না করাটা বাকি। তো চলো আমি ঝটপট করে রান্নাটা করে নিই, আর দুপুরের রান্নাটা আমার সারতে হবে তাড়াতাড়ি। তা এখানে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে আলু, বেগুন, পটল এগুলো সব ভেজে নিলাম। আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু ভাজা হোক। আর কি জানো তো, ধীরে ধীরে সব কিছু আস্তে আস্তে ভাজাভুজি করলে না রান্নাটা খুব ভালোও হয়, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো বেগুন, আলু, পটল এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিলাম সজনের ডাঁটা। আর এই ডাঁটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার বেসিক্যালি খুব ভালো লাগে। আর আমাদের গ্রামের দিকে বলতে গেলে প্রত্যেকের বাড়িতেই এই ডাঁটা গাছ থাকবেই, মানে থাকবে না এই ডাঁটা গাছ এমন কোনো বাড়ি নেই, কিন্তু থাকবেই সবার বাড়িতেই। তারপরে আমি এখানে আলাদাভাবে সব মশলা বেটে রেখেছিলাম, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা এগুলো সব বেটে রেখেছিলাম। তো বেটে রাখার পরে এখানে সব কিছু ভাজা হয়ে গেলে আমি মশলাটাকে দিয়েও সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ যতটা ভালোভাবে ভাজবে ততটা রান্না কিন্তু আরও সুন্দর হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে যখন এখানে ভাজা ভাজা হয়ে যাবে, আমার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, কারণ জল দেওয়াতে ওগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, তবেই না ভালো লাগবে খেতে। নাহলে কাঁচা কাঁচা ভাব থাকবে, ভালো লাগবে না খেতে। যাই হোক, আমি জল দেওয়ার পরে এখানে নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। ও আর হ্যাঁ, সব থেকে ভালো কথা হচ্ছে ঝোলের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে চিনি দিলে টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়। আর আমি এখানে অল্প ঝোল রেখেছি, কারণ একটু পরেই যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা তখন ডাঁটাই টেনে নেবে। তো সেই কারণে আমি অল্প ঝোল রেখেছি, কারণ আমি এটা পুরো ঝোল ঝোল করছিলাম না, একটু গামাকা গামাকা তরকারি রান্না করেছি। তো কেমন হয়েছে তোমরা জানিও।